সকলকে জানাই শুভ নববর্ষ। সকলের নতুন বছরটি খুব খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের সকলেই নতুন বছরে পদার্পণ। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠতে উঠতেই 9টা বেজে গেছে। রাতে ঘুমানোর সময়ই ভেবে ঘুমিয়েছিলাম যে সকালে একটু দেরি করেই উঠব, যেহেতু বরমশাইয়ের ডিউটি নেই আর তার ডিউটি নেই বলে আমার চাপও নেই। সত্যি কথা বলতে বরাবরই 9টার সময় ঘুম থেকে ওঠার জন্য ইদানিং বরমশাইয়ের ডিউটির একটু চাপ থাকায় 6টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে। বাসন মাজা থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করা সমস্তটাই তো রাতে করে রাখতাম, কিন্তু ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে সেই যে তড়িঘড়ি করে রান্না করে 7:30টার মধ্যে তাকে ডিউটি পাঠানো, সে যে কি নাভিশ্বাস সেটা বলে বোঝানো যাবে না। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর উঠোন সবটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন বলতে এখানে দুটো সাইডে একটু একটু জায়গা আছে, সেটা তো তোমরা আগেই দেখেছো। ওই দুদিকটাই সকালে একটু ঝাড় দিয়ে নিই। বছরের প্রথম দিন সকলের ছুটি থাকলেও বাড়ির গৃহিণীদের কিন্তু ছুটি নেই, রোজকার ডিউটি তাদের করতেই হবে। মোটামুটি সকালের বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে, সকলে মিলে ফ্রেশও হয়ে নিয়েছি। ওখানে তো বরমশাই বেল নিয়ে বসেছে। অ্যাকচুয়ালি বেলটা কিনে নিয়ে এসেছে, ফাটানোর পরে দেখছে কাঁচা, সেটা নাকি খেতেই পারছে না। আর কালকে একটু এঁচড় করেছিলাম, সেটাই রেখে দিয়েছি মানে দুজন যেহেতু আছি সেই জন্য অনেকটাই করা হয়ে গেছিল, রয়েছে। এটাকেই বললাম রুটি দিয়ে খাবো, কিন্তু তারা আর রুটি দিয়ে খাবে না। বরমশাই বলছে না মুড়ি দিয়ে খাবো, এঁচড় দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে নাকি। আমি এই ফার্স্ট টাইমই খাচ্ছি, তোমরা কে এঁচড় দিয়ে মুড়ি দিয়ে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে কিন্তু সোনাইও খুব ভালোবাসে, ওই জন্য আর অন্য কিছু করলাম না, সকালবেলায় আমরা এটাই খেয়ে নিলাম। এঁচড়ের সঙ্গে সঙ্গে গতকাল একটু সুজিও করেছিলাম। সোনাই যেহেতু কালাকাত খেতে পছন্দ করে সেই জন্য ওই সুজিটাকে ওকে কালাকাতের শেপে করে দিয়েছি। ও কিন্তু সুজি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু কালাকাতের মতো এই রকম শেপ করে দিলে সে আবার খেয়ে নেয়। মা হলে কতই না ফন্দি বাতলাতে হয় তাকে খাওয়ানোর জন্য। যাই হোক, এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট। এখন বরমশাইয়ের হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি করে গিয়ে বাজারটা করে এসো, না হলে আবার রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে। মা যেহেতু নেই, মা একটু কাজের জন্য বাড়িতে গেছে, ওই জন্য সমস্তটা আমার একাকেই সামলাতে হচ্ছে। অ্যাকচুয়ালি সোনাইকে নিয়ে যাবে না, ওকে একটু ঘুরিয়ে আবার রেখেও গেছে। সোনাইকে টিভি চালিয়ে দিয়ে আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালে যেহেতু মুড়ি খেয়েছে বেশিক্ষণ থাকতে পারবে না, ওই জন্য তড়িঘড়ি করে একটা ভাত আর একটা তরকারি করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারলেই আমার শান্তি। দেখো এতক্ষণে মোটামুটি বাজার করে নিয়েও এসেছে। বাজার করে নিয়ে এসেছে লাউটা আবার দেখছি কচি কিনা কেটেও এনেছে। গত 2 দিন ধরে লাউ এনেছে, দেখছে ভিতরে নষ্ট, ওই জন্য আজকে কেটেই নিয়ে এসেছে। তোমরা কি কখনো এরকম করেছো? যদি করে থাকো আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এই ভাজা দিয়েই সোনাইকে ভাত খাইয়ে দেব। এতক্ষণে মোটামুটি ওই 12টা মতো বাজে। বছরের প্রথম দিনই গ্যাস শেষ, ভাবছি সারাটা বছর কেমন যাবে। যাই হোক, এখানে মাংসটা আমি রান্না বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে সমস্ত কিছুর মাঝে একটু একটু যা ক্লিপ নিতে পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। শুধু তো এইটুকু নয়, সংসারে ছোট বড় আরও অনেক কাজই থাকে যেগুলো দৌড়ে দৌড়ে তড়িঘড়ি করে করতে হয়। সেই তড়িঘড়ির চাপে আর ভিডিও করা হয় না। যেমন দেখো, রান্না করতে করতে আমার বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা সবটাই হয়ে গেছে, সেগুলোর কিন্তু আর ভিডিও করতে পারিনি। এর মাঝে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখো সোনাইকে স্নানও করিয়ে দিয়েছি। আগের সোনাই আর এই সোনাইয়ের মধ্যে তোমরা কি কোনো পার্থক্য বুঝতে পারছো? যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও। পয়লা বৈশাখ একদিন হলেও সারা মাস ধরেই নতুন জামা কাপড় পরতে পারবে, এত জামা কাপড় হয়েছে, তো সেখান থেকেই একটা বেছে আমি ওকে পরিয়ে দিয়েছি। আর দেখো এখানে গোপালের জন্য একটা নতুন জামা নিয়ে এসেছিলাম, গোপালকেও নতুন জামাটা পরিয়ে দিলাম। 2 ছেলে নতুন জামা পরে একদম টিপটপ। আমার 2 ছেলেকেই কেমন লাগছে নতুন জামা প্যান্ট পরে কমেন্ট করে জানিও। খুবই ইচ্ছে ছিল বছরের প্রথম দিনটা গোপালকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াবো, কিন্তু সেটা আর হলো না। অ্যাকচুয়ালি গোপালের জন্য আলাদা করে কোনো গ্যাস স্টোভ নেওয়া হয়নি। এবার যে গ্যাসে আমরা রান্না করি মাছ মাংস, সেই গ্যাসে তো আর গোপালকে দিতে পারি না, সেই জন্য গোপালকে মিষ্টিই খেতে দিলাম। তবে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একটা ওর জন্য গ্যাস স্টোভ নেওয়া, যেখানে আমি নিজের মন মতো রান্না করে গোপালকে খাওয়াতে পারবো। সমস্ত কাজবাজ সেরে পুজো দিয়ে খেতে বসতে বসতে আমাদের কিন্তু প্রায় 3টে বেজে গেছে। দেখো এখানে রান্না করেছি মসুর ডাল, পেঁয়াজ দিয়ে পাতলা করে মসুরের ডাল করেছি, আর মাটন, শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা।
এটুকুই করতে পেরেছি আমরা, যেহেতু 2.5 জন মানুষ, এতেই আমাদের ভালো মতো হয়ে যাবে। তোমাদের এবারের পয়লা বৈশাখ কেমন করে কাটলো আর কোথায় তোমরা ঘুরতে গেলে কমেন্ট করে জানিও। ঝড়ের মতো সমস্ত কাজবাজ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট না নিতে নিতেই সন্ধ্যা লেগে যায়। কাজ করে যেন কুলই করা যায় না। এখন দেখো সোনাইয়ের সঙ্গে একটু দুষ্টুমি করতে করতে আমরা একটু রেস্ট নিতে নিতে সন্ধ্যাও লেগে গেছে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা লাগিয়ে কোথায় যাব সেই পরিকল্পনাই করছি। পয়লা বৈশাখ পড়ার আগে তো বাজার করতে যাওয়ার নামে এখানে ওখানে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া হতো, এখন তো আর সেটার উপায় নেই। আর আজ যেহেতু একটু ভারীই খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য বাইরে তেমন কিছু খাওয়ারও ইচ্ছে নেই। ওই জন্য নর্মালি বাড়ি থেকে চা খেয়েই বের হচ্ছি। কোথাও কিছু খাই না খাই একটু ঘুরে ফিরে চলে আসবো। কোইন্সিডেন্সলি বাবা ছেলে দুজনেই বছরের প্রথম দিন শান্তির দূত হয়ে বাইরে বের হচ্ছে, সকলের মধ্যে শান্তি প্রচার করতে। যাই হোক, এই হাস্যকর কথাটা বলতে বলতেই আমরা স্টেশনে চলে এসেছি। আর এই ড্রেসটা তো পয়লা বৈশাখ উপলক্ষে রাজুই আমাকে এনে দিয়েছিল, সেটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। দেখো এখানে এসে সোনাই কিন্তু রোজ এই কোল্ড ড্রিঙ্কসের দোকানে আসে আর কি যে খোঁজে সেই জানে। যাই হোক, ললিপপ ললিপপ বলতে বলতে একটা ললিপপ নিয়ে সে ট্রেনেও উঠে পড়েছে। টিভিতে যেহেতু ললিপপটা খেতে দেখে, ওই জন্য ইদানিং ললিপপের উপর খুব ঝোঁকটা বেড়েছে। ললিপপটা নেয় ঠিকই, কিন্তু সেটা আর শেষ করার ধৈর্য নেই। এখান থেকে এখন আমরা যাচ্ছি ঘোষপাড়াতে, মানে কল্যাণী ঘোষপাড়াতে। কাছাকাছির মধ্যে একটু সময় কাটাতে যাওয়া মানে আমাদের ওই ITI মাঠেই যাওয়া হয়। এই ITI প্যান্ডেল সম্পর্কে তো তোমাদের আর কিছু বলার নেই, সকলেই জানো ভীষণ সুন্দর প্যান্ডেল করে। এই 2-3টে মাস ছাড়া তো সারাটা বছর প্যান্ডেল করার জন্য এখানে ঘেরাই থাকে, সেই জন্য এই টাইমটা সবাই এখানে যায়। এই ঘাসের উপরে বসে গল্প করতে করতে চিপ চকলেট খেতে বেশ মজা লাগে। তোমরা কে কে এই ITI মাঠের প্যান্ডেল দেখতে এসেছিলে আর কোন বছর এসেছিলে আমাকে কমেন্ট করে জানিও। একটু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, না হলে বসে বসে বোর লাগবে আর সময়টাও তেমন কাটতে চাইবে না। এই টাইমটায় এই মাঠে বসতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো সবাই প্লাস্টিক নিয়েই আসে, একদম পিকনিকের মতো বসে। আর এই ঘটি গরমগুলো সব জায়গা দিয়ে ঘুরে বেড়ায়। শুধু ঘটি গরমই না, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুই এরকম নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। সবাই বসে বসে সেই জায়গা মতোই পেয়ে যায়, বেশ মজা লাগে। রোজই যেন বিকাল হলে মনে হয় এখানে চলে আসি, সময়টা কিভাবে চলে যায় বুঝতেই পারি না। এখানে আসার পর যখন বাড়িতে ফিরি ভীষণ ফ্রেশ লাগে। আর এই জায়গাটা যেহেতু যানজট হই হট্টগোল থেকে অনেকটাই দূরে, ওই জন্য এখানে বসতেও খুব ভালো লাগে। আর পিছনের দিকে একটু ভালো করে খেয়াল করলে হয়তো তোমরা বুঝতে পারবে যে অনেকেই বাড়ি থেকে খাবার দাবারও নিয়ে এসেছে, এখানে বসে বসে গল্প করতে করতে আর সময় কাটাতে কাটাতে খাবে বলে। বেশ কিন্তু বিকাল টাইমটায় রোজই পিকনিকের আমেজ পাওয়া যায়। দেখো এখন মোটামুটি রাত 9টা মতো বাজে। এখান থেকে আমরা 9টা 14 ট্রেনটা ধরবো বলে স্টেশনেও চলে এসেছি। আমাদের পয়লা বৈশাখ তো ভীষণ ভালো কাটলো, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। তোমাদের পয়লা বৈশাখ কিভাবে কাটলো কমেন্ট করে জানিও। নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, এই শুভকামনা জানিয়েই আজকের ব্লগটি শেষ করছি। সম্পূর্ণ ব্লগটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।